আল্লাহর নামকে নিয়ে ব্যঙ্গ করবি, দুনিয়াও শেষ, আখেরাতও। এই মালুম ঘাট আমাকে আসতে দেয়া হয় নাই, মাহফিল করতে দেয়া হয় নাই। আজকে তোমরা পান্ডারা কোথায় এসে মাহফিল বাধা দাও? বদনার অনুমতি নিতে নিতে যান শেষ। মেম্বারের কাছে যাও, মেম্বার চেয়ারম্যানের কাছে যাও, ওসির কাছে যাও, এসপি ডিসি, কোথায় সে পান্ডা এসপি ডিসি গুলো যারা আমাদের কোরআনে বাধা দিতা? আর কোনদিন যেন বাধা দেওয়ার সাহস না পায়। ঠিক না ঠিক? ইউনূস মিয়া খুব কৌশলী মানুষ। আল্লামা সাইদির মতো লোক, তিনি বলেছেন দেখো আমরা আছি গাছের গোড়ায় 12 কোটি, তোমরা আছো আগায়, একটু ঝাঁকি দিমো মামু বলে দিল্লি গিয়া পড়বা। মনে হয় এখনকার পরিবেশ দেখে কথা বলছেন। 20 বছর আগে তিনি এক স্টেজে বলছিলেন আমি ক্ষুদ্র মানুষ, সেখানে বসা। তিনি বলছিলেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর না যেতে আল্লাহ তাদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে বিদায় করা হলো। এত সুন্দর হাসি কোনো হার্টের রোগী দিতে পারে না। দিয়ে গেলে জান্নাতেরই হাসি উপহার, দিনের পথে থাকব অটুট, এই তো অঙ্গীকার। ঠিক কিনা? কি সুন্দর ভুবন মাখানো হাসি। ওনার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা ছিল বাংলাদেশের বলেন তো? কোনটা? চট্টগ্রাম। উনি কিছু চট্টগ্রামের ভাষা শিখছিলেন। একদিন আমি ওনার ঘরে গেলাম, আর কেই হ্যাঁ আমি খেলাম মনে হন কয় তারেক আমি আর জানি না, এর দূরে শিখছি। এত বেশি খোলা মনের মানুষ ছিলেন। বড় আলেম পেলেই তিনি খেদমত করতেন। বড় আলেম মানেই খেদমতে লুটিয়ে পড়তেন। আল্লামা সাইদি। কামালউদ্দিন জাফরির নাম শুনেছেন তো? মক্কা ইউনিভার্সিটিতে 999 পেয়ে ফার্স্ট হয়েছে কামালউদ্দিন জাফরি। ওনারা দুইজন এক অনুষ্ঠানে গেলেন ইরানে। কামালউদ্দিন জাফরি রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ আমার উস্তাদ, তিনি বলছেন তার সকালবেলায় উঠে দেখি ফজরের পরে আমি তসবিহ করছি, এশাকের নামাজ পড়বো, একটু আগে দেখি সাইদি সাহেব আমার স্যান্ডেল মুছতেছে। তখন বিয়ে হয়নি। জাফরি সাহেব বলেন আমি কেঁদে দিলাম তারেক, আপনি করেন কি? বলছে আপনি একজন আলেম, একজন আমলি মানুষ, আপনার খেদমত করতেছি। জীবনে কোন বড় আলেমকে পেয়েছেন তার দোয়া নেন নেই এমনটি হয়নি। এই চট্টগ্রামে এসে বহুবার আল্লামা শফির দোয়া নিয়েছেন এই সাইদি, বাবুনগরীর দোয়া নিয়েছেন খতিবে আজম সিদ্দিকুর রহমান, সিদ্দিক আহমদ আজাদ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। বক্তৃতাতেও তার কথা বলতেন। সিদ্দিক আহমদ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। হুজুরের কাছে রিপোর্ট, ওনার জুতা নিয়ে হাঁটছেন, উনি জুতা নিয়ে হাঁটছেন। আমরা তো আলেমকে কদর করতে জানি না। ঠিক না ঠিক? বাবু নগরীকে এমন কোন জায়গা নাই যেখানে পিতা নেই এ খুনি সরকার। হেফাজতের আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে। আর বাইতুল মুকাররম কোরআনের বইতে আগুন লাগিয়ে দিয়ে কয় হুজুররা বলে আগুন লাগাইছে। এক দরবেশ এক মাহফিলে গেল, হুজুর বলা কয় কোরআনেও কিছু সমস্যা আছে, তবে হাদিসে সমস্যা বেশি। আমি বললাম এই হুজুরগুলো তোদের হাত পা কোথায় ছিল যখন এই বেয়াদব বলে কোরআনেও সমস্যা আছে? লাঠি মেরে তার ঘাড় ভেঙে দেওয়া উচিত ছিল। আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আর একই সমস্যা আছে। কত বড় ধৃষ্টতা! এই লোকটার আগাগোড়া সুদ। আগাগোড়া কি? আপনাদের চট্টগ্রামের আর একজন আছে, আগাগোড়া কি? কথা বলেন। সুদ। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়েছে। ঠিক না ঠিক?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানাজা আসতো প্রথম জিজ্ঞেস করতেন আলাহু দাইন, তার ঋণ আছে কিনা? কি আছে কিনা? ঋণ আছে কিনা? ঋণ থাকলে তিনি জানাজা পড়াতেন না। আর আমাদের দেশের হুজুরেরা এই সমস্ত পান্ডাদের পিছনে ঘুরে, দরবেশের পিছনে হুজুর আছে না নাই? কথা বল না কেন? আপনাদের ইসলামের পিছনে আছে না নাই? এখন এরা কোথায়? খড়ে খড়ে গিয়ে সকরিয়ার লোকেরা কয় আল্লাহ তুই খড়ে আর আই খড়ে। এগুলো আল্লাহ তো আরো সে, তুই আল্লাহর সাথে মিলাস কেন? বেকুব। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। আরশের উপরে। আমাদেরকে সব সময় দেখেন কে? শুনেন কে? সব সময় আমাদের প্রয়োজন মিটিয়ে দেন কে? হুয়া মাআকুম আইনামা কুনতুম। তিনি বলছেন জাতীয় সঙ্গীত বানিয়ে দাও সূরা ফাতিহাকে, ভালোই হয়। হিন্দু ভাইদের কথাও এখানে আছে না নাই? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলকে ভুলকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে জাতি হে শকতি, তোমারই করুণা কামি। ঠিক কিনা? একজনের কাছে চাই, তিনি কে? যার কাছে চাইলে কখনো তিনি ফিরান না। हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। তিনি কে? সুদ খাবো না, সুদ আছে যেখানে জান্নাত নাই, সুদ আছে যেখানে ঈমান নাই। ওদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। এখন আসেন গাঁজা, ইয়াবা, এই সবগুলোকে একটা আয়াতে আল্লাহ এনেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। একই শব্দ দেখেন, লা তাকুলুর রিবা দুআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। মদ ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মরা মানুষের জন্য স্তম্ভ ছেড়ে দাও, শহীদ মিনার ভেঙে ফেলো। শহীদ মিনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিসের শহীদ মিনার? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। এটা কাদের গাওয়া? আমাদের না। কোন মরা মানুষের জন্য স্তম্ভ তৈরি করা হারাম। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমাদের শহীদদের জন্য দোয়া করব কোথায়? মসজিদে দোয়া করবেন তো? বাইতুল শরফের পীর সাহেব কি নাম ছিল? আব্দুল জব্বার গাফরাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও। তার 12 বছরের ছেলে কি নাম? কি নাম? আব্দুর রহিম। রাতের বেলায় গজল গাচ্ছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সকালে নাস্তা, ওস্তাদ ডাকতেছে, ছেলে জবাব দিচ্ছে, জান্নাতের রাস্তা আমার অপেক্ষায় আছে, আমি জান্নাতের নাস্তা খাবো। চলে গেলেন মিছিলে। ছোট্ট হাফেজে কোরআন, গুলি এসে বিদ্ধ হলো বুকের ভিতরে, তখনও মুখে মুচকি হাসি, লুটিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন, যারা শহীদ হয় তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরেন কে? দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। আল্লাহ আব্দুর রহিমকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আপনাদের এই এলাকাতেও শহীদ আছে না নাই? কি নাম? খায়রুল ইসলাম। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমরাও শহীদ হতে রাজি, ঠিক তবে ঠিক? হাত তুলে দেখাও।
হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আরে সব ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। এরকম স্লোগান দিয়ে আপনারা দুনিয়া বিজয় করবেন? ওই মাইয়ার মতো একটা স্লোগান দেন না। কি নাম মাইয়ার? কি নাম? ইজ্জত লুণ্ঠে দেশে মুশরিকেরা একটা তাকবীর দিয়েছে, সারা দুনিয়া লড়ে উঠছে। দেন একটা তাকবীর। আল্লাহু আকবার। এরকম তকবীর দিলে বন্দুকে কাজ হবে না। ওই টিগার টিপার আগেই হাত থেকে পিস্তল পড়ে যাবে। আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার বহু স্মৃতি আছে না নাই? আছে কিছু ভাইয়েরা। চট্টগ্রামের পরতে পরতে আমরা হেঁটেছি। আর চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় শুরু হবে, যেটা বলতেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ যেন এই চট্টগ্রামকে ইসলামের খনি বানিয়ে দেয়, বলেন আমিন। এটার নাম হলো ইসলামাবাদ। আল্লাহ যেন ইসলামের জন্য এই মাটিকে কবুল করেন। তবে ইয়াবা ছাড়তে হবে, পারবো তো? গাঁজা ছাড়তে পারবো তো? নেশা আছে যেখানে আমরা নাই। কি হয় নেশায় বলেন তো? নেশায় পশুত্ব চাঙ্গা হয়, মনুষ্যত্ব শেষ হয়ে যায়। একটা ছেলে যখন গাঁজা খায় তার পশু বৃত্তিগুলো চাঙ্গা হয়। এই জন্য তার মাকেও মারতে সে দ্বিধা, যৌবনী শক্তি নষ্ট হয়ে যায়। যারা গাঁজার ব্যবসা করো, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার আল্লাহ বলছেন, হুররিমা আলাইকুমুল মাইতাহ ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। হারাম কম, হালালি বেশি, সব হালাল। হালকা কিছু হারাম করেছেন কে? মদ হারাম কেন? মদ খায়া বোরও চিনে না, মার। আপনাদের এখানে নাই অবশ্য, হ্যাঁ? তো কি করেন আপনারা? ভেঙে দেন। লোকাল চেয়ারম্যানকে হাতে নিয়ে মদের যেগুলো এজেন্ট, এগুলোকে উঠে হাত পা ছেঁচে দেন। যত ইয়াবার ডিলার সবগুলোতে ঝুলাইয়া দেন। পুলিশের হাতে দিলে কাজ হয় না। পুলিশের হাতে দিলে পুলিশের খাওয়ায়া এক ইয়াবা ব্যবসায়ীরা নিয়ে পুলিশের কাছে দিছে। 5টা পুলিশ ধরছে। সকালবেলায় ওই লোক গিয়ে দেখে পুলিশ জুড়ে দেয়। কয় আপনাদের কি হয়েছে? আমাদেরকে রাতে লাল কি জানি খাওয়ায় দিছে। ওই ইয়াবা ব্যবসায়ী ওদের 5 জনকে খাওয়ায় দিছে ইয়াবা। বাস পুলিশের কারণেই তো খুনি ডাকাত গুলো পার হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? কোথায় ওই পান্ডা পুলিশগুলো যারা জেলখানায় নিয়ে, থানায় নিয়ে আমাদেরকে পিটাতো আর টাকা উসুল করতো? ঠিক না ঠিক? কোথায় সেই পুলিশগুলো? কোথায়? এডে নাই। এডের গুণ গিয়ে গো সিটাগাং, সিটাগাং গুণ আসছে এডে। সব ঠিকঠাক মতো আছে। ইউনূস মিয়া কদ্দুর করতে পারবা জানি না, তবে এই হারাম সিন্ডিকেট ভেঙে দাও যদি বাংলাদেশের মানুষকে সুবিধা দিতে চাও। ঠিক না ঠিক? সিনেমার চোর ছেচরকে উপদেষ্টা বানাবা না। আমরা কথা বলি না, কথা বললে চামড়া থাকবে না তোমার। বড় স্বৈরাচারকে বিদায় করেছি, তোমাকে বিদায় করতে সময় লাগবে না। কেন সিনেমার এক লুচ্চাকে তুমি উপদেষ্টাতে ঢুকিয়েছো? কেন চোর ব্যবসায়ীকে ঢুকিয়েছো? মাঝে দিয়ে শিক্ষা কমিশন একটা করছে, 3টা নাস্তিক ঢুকে বসে রয়েছে। হুজুররা সাথে সাথেই প্রেস ক্লাবে গিয়ে মিটিং শুরু করেছে। কারণ বিগত সরকার প্রাইমারি মাধ্যমিকের যতগুলো বোর্ডে লোক রেখেছে সবগুলো ছিল মুসলিম, একজন মুসলমান ছিল না। এই জন্য তারা রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়েছে।
আবু বকরের জীবনে বাদ দিয়ে লক্ষণের জীবন ঢুকিয়ে দিয়েছে। আমাদের ছেলে মেয়েকে গে শিক্ষা দিয়েছে, হোমোসেক্সুয়ালিটি, চরিত্রহীনতার যত কাজ সব স্কুলে দিয়েছে। ঠিক না বেটি? এখন কিছু শান্তি আছে না নাই? আপনারা খুশি না বেজার? একটু জোরের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। মদ আছে যেখানে জীবন শেষ। আমার এক চাচা ছিলেন, গ্রাম্য চাচা। তো চাচি বলতেন, আব্বা তোমার চাচা জানি কি খাইয়া এসে আমারে মা ডাকে। আমি তখন ক্লাস 8। আমি বললাম, চাচি কি বললা? তোমারে চাচা কি ডাকে? কয় মা ডাকে, মা। কেন ডাকে? কয় কি জানি খায় এরকম ঢুলে। আমি বললাম, তুমি লাঠি নিয়ে দাঁড়াও, মোটা লাঠি। মোটা লাঠি নিয়ে দাঁড়াইছে। কয় আজকে যদি মা ডাকস তোরে শেষ। কয় তুই আরবো যাতে মাতাল, তাহলে ঠিক। যেগুলো মদ বেছে এগুলোর পিটাও, এগুলোর সংসার শেষ, জীবনও। ইয়াবা যেগুলো বেচে যুগ যুগ ধরে তোর পোলাপান পাগল এবং মাতাল হবে। তুই বহু মানুষের সন্তানকে মাতাল করেছিস, আল্লাহ তোরগুলোকে মাতাল বানিয়ে দিবে। ঠিক না বাটি? যারা অন্যের সন্তানকে নষ্ট করে তার সন্তানকে নষ্ট করে দিবেন কে? দেখেন না চোখের সামনে? নেতা সাহেব ঘোষণা দিবেন, আগামীকাল সকাল 10টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হইবে। সেখানে ঘোষণা দিচ্ছেন, আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। নেতা সাহেবের পোলা আপনাদের এখানে মদ খাইয়া গাড়ি সহ নিচে। ঠিক না বা ঠিক? মনে আছে তো না? চিনলেন না আমারে? কি জীবন এদের! আমরা এদের থেকে পানা চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেক নেতা, বিশাল নেতা, কর্মীরা কয় আমাদের বড় নেতার জন্য দোয়া করেন। কয় আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় বড় নেতারে রাখি দিও। হুজুর লয়ে আসছে, হুজুর দোয়া করেন 15ই আগস্টে যারা মারা গেছে। হুজুর দোয়া করতেছেন 15ই আগস্টে যারা খুন করছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। কি পোড়া কপাল! এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? কোন হারামের সাথে সম্পর্ক রাখা যাবে? মন্ত্রীগুলো দেখেন অধিকাংশগুলো ছিল মদখোর। কি খোর? কি খোর? মদখোর। ওর ছেলে যখন মারা যায় সে 12টা পর্যন্ত মাতাল, লোকেরা তাকে বলতেও পারেনি। টনে টনে মদ এদের ঘরে। ঠিক তবে ঠিক? কিভাবে এরা মদ ব্যবসা বন্ধ করবে? মদ বন্ধ করতে হলে এরকম চেয়ারম্যান দরকার আছে না নাই? চেহারা দেখলেই বন্ধ হয়ে যাবে। এই চেহারা দেখলে চোরও শেষ, মাতালো কয় বাজি আই দোয়া চাই। আমরা মদের কাছে যাব না, রাজি আছেন? আমাদের এলাকায় তো ঘুষ নাই। হ্যাঁ, ঘুষের আরবি কি? সোহত। আরবি কি? সোহত। এই ঘুষ প্রথম সৃষ্টি করে ফেরাউন। প্রথম সৃষ্টি করে কে? ফেরাউন। ফেরাউন ছিল তার লকব, রামেসিস তার নাম। গত সপ্তাহে তার ইতিহাস পড়লাম। আজও তার শরীরের অঙ্গগুলো বড় হয়, হাতের নখ বড় হয়, মাথার চুল বড় হয়। 1400 বছর আগে আল্লাহ বলছেন সূরা ইউনূস, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আমি চুবাবই না, কিয়ামত পর্যন্ত তার শরীরটাকে আমি জিয়ে রাখবো, যাতে করে 90 ফেরাউনদের জন্য তুমি আদর্শ হয়ে যাও। ফেরাউন প্রথম হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। ঠিক তবে ঠিক? মেয়েদেরকে জীবিত রাখতো, কাকে মেরে ফেলতো? কাকে? ছেলেদেরকে মেরে ফেলতো। আমাদের সমাজেও তাই হয়েছে, ছেলেদেরকে ইনভ্যালিড। মেয়েদের চাকরি বেশি না কম? একটা মেয়ে যখন চাকরি পাবে বেড়া হয়ে যাবে। একটা ছেলে যখন চাকরি পাবে মেয়েকে ঘরে আনে বিয়ে করার চিন্তা করবে। ঠিক না ঠিক? আর মেয়ের হাতে যখন টাকা হবে মেয়ে কি করবে? জামাইয়ের সাথে ঝগড়া লাগাবে। তথ্য নয় হম ন আয়টিয়া হামাই তুইও হামাস।
ঠিক না বেঠি? এখন হয়েছে তাই, আমাদের ছেলেদেরকে কর্মসংস্থান দিয়ে দাও, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দাও। আফগানিস্তান 3 বছরে দুনিয়ার সেরা দেশ, অর্থনৈতিকভাবে এখন ওয়ার্ল্ডের 3rd পজিশন। আমেরিকার যে পান্ডারা তাদেরকে তালেবান বলে ঘৃণা করত, দাঁড়িয়ালা পাগড়িয়ালা বলে ঘৃণা করত, এখন পায়ে চুম্বন খেতে যায়। হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তোমাদের সিস্টেম এত উন্নত কেমনে করলা? 3 বছর আগেও বাংলাদেশ থেকে ত্রাণ গিয়েছে আফগানিস্তানের জন্য, আর এখন সারা দুনিয়াকে তারা ত্রাণ দিতে চাচ্ছে। কিভাবে হলো? তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কিভাবে এত উন্নত করলা? তারা বলল ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে মনে হচ্ছে না? এই চুপ! আমি আজকে চাইছিলাম 14তম সূরা থেকে কথা বলতে। আপনাদের তো 14, 15, 16। 14তম সূরা কোন নবীর? সূরা ইব্রাহিম। কোন নবী? একাই উম্মত, একাই ফাইট করেছেন, একা সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস মূর্তির সামনে যাব, রাসূল জাননে, আমিও যাব না। সাইয়েদনা আবু বকর কখনো মূর্তির সামনে যান নেই, মা খাদিজাও যান নেই, 3 জনের একজন মূর্তির সামনে যান নেই। ওদের মূর্তির জবাব ওরা দিবে, ওদের ধর্মীয় গ্রন্থে মূর্তির কোনো উল্লেখই নাই, আন্দাজে পূজা বানিয়ে নিয়েছে। এক ছেলেকে জিজ্ঞেস করলাম আপনাদের এই ঈদগাতে এই কি নাম? বলছে শ্যামল। বললাম পূজা উজা হর? কয় দুর্গারে সুবাই থুইয়ে ফানি হাওয়ায় 1 বছর আল্লাহ বিদায়। আমি বললাম তো তোর দুর্গা বিদায় হলো কি হইলো? দেবতা শেষ, আই ফ্রি অন। কি সেন্স তাদের ভিতরে কাজ করিয়ে দিচ্ছে, নিজেরা মাটি দিয়ে বানায়, নিজেরা ইবাদত করে। ঠিক না বেঠি? আফগানিস্তান দ্বিতীয় বলছে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। মেয়েরা কোথায়? অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়ের জাতি, সম্মানের সাথে ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হইও না। 3 নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ খেয়েছে চোরেরা। ঠিক না বেঠি? এত বেশি এভিডেন্স কোন দেশ থেকে বাহিরে যায়নি, যা গিয়েছে বাংলাদেশ থেকে। এই 3টা জিনিস যদি আমরা করতে পারি, ক্ষমতায় বসাবো, আল্লাহ রাসূলকে, নামাজ পড়বো। ঠিক না বেঠি? আজান হলো, কোথায় যাব? কার হুকুম? কোন সূরা? সূরা জুমআহ। সব দিনের নেতা কোন দিন? কোন দিন? নেতাকে ধরলে কর্মী এমনি সাইজ। ঠিক না বেঠি? নেতাকে ধরলেন আল্লাহ, সেই নেতা সূরাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম। কি বর্ণনা! এটা আল্লাহ ছাড়া এরকম কথা কেউ বলার ক্ষমতা রাখে না। ভালো হতে চান, আযান শুরু হলেই ব্যবসা বন্ধ করে দাও। কার হুকুম? কার হুকুম? মসজিদের দিকে যাও, এটা মুররু মুররু কেরামা। সাই হলো হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। আরে ঘুম আসতেছে, আমারও ঘুম আসতেছে। চলেন আমরা সবাই একসাথে ঘুমাই। মসজিদে আমাদের ঘুম বেশি না কম? কেন? কেন? কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই।
মসজিদেরই পাশে আমার। কোন কবি কোথায় আছে এখন? মসজিদের পাশে। 1979 তিনি মারা গেলেন। আমি খুব ছোট্ট শিশু, দেখতে গেছি পিজিতে, গিয়ে দেখি হাফেজরা তার চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করতেছে। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ভয় করব কাকে? রোজা আছে যেখানে ভয় আছে, ইবাদত আছে যেখানে ভয় আছে। প্রথম অংশ সুদ ছাড়ো, দ্বিতীয় অংশ কাকে ভয় করো? তাকওয়া হলে কি হবে? জান্নাত আছে যেখানে তাকওয়া আছে, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। এই সূরা আল ইমরানে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য। কয়টা? একটা মাগফিরাত আর একটা জান্নাত। দোয়া করো, মাপ চাও কার কাছে? তোমরা মানুষ চিনো না, আমরা তোমাদের জন্য দোয়া করি, আর তোমরা আলেমদেরকে মারো। ঠিক না? ঠিক। আলেমরাই দোয়া করে সব সময় রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার ভিতরে সবার নাম আছে না নাই? আপনারা কষ্ট পাচ্ছেন? এই হঠাৎ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি নিয়ে খুতবা দিতেন। এখন আমাদের উঠা দরকার রকেট লঞ্চার নিয়ে অথবা AK-47। এখন তো লাঠির যুগ না, এখন কিসের যুগ? 47। কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন বলেন? কোন নবী অস্ত্র ছাড়া থাকতেন? কোন নবী? নান। রাসূলের তলোয়ার ছিল কিনা? কথা বলেন না। ওই মসজিদে যেখানে আমরা ইমাম সাহেবকে রাখি, ওটার নাম কি? মেহরাব অর্থ কি? অস্ত্রাগার অর্থ কি? আর আরা কি থুই? পাগলি, দাঁত খিলাইল করি। অস্ত্রাগার। রাসূল বলতেন আমার যেই উম্মত যুদ্ধ বিদ্যা শিখে না ও আমার উম্মত না। আগামীর দিন মুসলমানদের দিন। ঠিক না? ঠিক। আমরা কাউকে আগে আক্রমণ করব না, আমার নবী করেন নাই। কিন্তু যদি আমাদেরকে আক্রমণ করো আমরা ছেড়ে দেব না। কোথায় মারতে হবে কোরআনে আছে না নাই? কোথায় মারবেন? আগে ফাদরিবুহুম ফাওকাল আ'নাক মিনহুম কুল্লাল বানান। আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হলো যুদ্ধের পোশাক। পরো। রাসূল 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 27টাতে সেনাপতি। 27টা সেনাপতি, বাকিটা চালনা করেছেন রাহমাতাল লিল। চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারেস আসলিম তাসলিম। ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। যদি গ্রহণ না করো যুদ্ধের জন্য তৈরি হও। কষ্ট হচ্ছে? জিহাদ করবেন তো? করবেন তো? জিহাদ 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 চাই। জিহাদ লাগলে আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাকওয়া অর্জন করার জন্য ইবাদতের দরকার আছে না নাই? কার কথা? ও বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান লাআল্লাকুম তাত্তাকুন। আবার বললেন
আফিল কিসাসে হায়াতু ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। সব লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া আসলে কি হবে? রোজা যে রাখে তাকে তাকওয়া দান করেন কে? আবার বলেন ইআদিলু হিয়া আকরাবু লিত্তাকওয়া। আদল করো, বিয়ে 2টা করো, 3টা করো, 4টা করো। ফাইন খাইফতুম আল্লা তাআদিলু ওয়াহিদা ফাওয়াহিদা, একটা। আবার সূরা নিসায় বলছেন লান তাস্তাতিআন তাআদিলু, মহিলাদের মধ্যে তোমরা কখনো সাম্যতা করতে পারো না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম শুনছেন? শুনছেন বিজান ভাই? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, উনি কয়টা বিয়ে করলেন? 2টা। হায় রে কিলাগিলি। শেষে সিদ্ধান্ত নিলেন ছোটটারে ছেড়ে দিবেন। বড়জন বললেন না, বিয়ে যখন করছেন রেখে দেন, তবে 2জনকে সমানভাবে দিয়ে। লোকেরা হাদিয়া নিয়ে আসে, তিনি লোকদেরকে বলেন হাদিয়া মেপে 2 ঘরে দাও। তো লোকেরা বলে হুজুর আপনি মেপে দেন। কয় না, আইন আফতার না, তোমারা মাপবা, তোমারা কিল হাইবা। আইনও মা। এক লোক তরমুজ 2টা নিয়ে আসছে। হাকিমুল উম্মাহ জানবেন, ওনার ব্যাপারে অনেক আজে বাজে কথা বলে পাগলেরা। আরে যা বই লিখছে এটা তো তুই পড়েও শেষ করতে পারবি না, পড়েও তো শেষ করতে পারবি না যা লিখে গেলেন। তো তরমুজ, ভক্ত বলল হুজুর 2 বিবিকে 2টা দেন। কয় না, যদি ছোট বিবির গা মিষ্টি হয় আরে ধরি। কি করতে হবে? কয় দুনুগা কাঠ, কাটি ইয়ান্তন অর্ধেক হিয়ান্তন অর্ধেক নিয়ে একগার ঘরে দিয়ে গো। এত কষ্ট, বিবিদের মধ্যে আদল করা সহজ নয়। আবার আমার নবী বলছেন তুই বিয়ে করেছো, এক বিবির সাথে সময় দিয়েছো, আরেক বিবির সাথে আদল করো নাই, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবা। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, ঠিক না? ঠিক। বিবির সাথে বলেছেন নুআশিরুহুন্না বিল মারুফ, মায়ের জন্য একবার মারুফ শব্দ, বাপের জন্য একবার। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, বিবির জন্য 5 বার মারুফ শব্দটা ব্যবহার করেছেন কে? তাকওয়া সবচেয়ে বেশি লঙ্ঘন হয় বিবির সাথে, ঠিক না? ঠিক। এই জন্য বিবিকে সাথে সাথে রাখবেন। বিবিকে বাংলাদেশে রেখে আপনি সৌদি আরব গিয়ে বসে আছেন 4 বছর 5 বছর, এখানে লোক আছে না নাই? নিষেধ। সূরা বাকারার 226, ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর। কয় মাস? ওমর ফারুক লিখিত নিয়ম করলেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে। কেন নিয়ম করেছেন? তিনি ঘুরছিলেন রাতের বেলায়। ইসলামী শাসক যেখানে থাকে, শাসকেরা জেগে থাকে, সাধারণ লোকেরা ঘুমায়, ঠিক না? ঠিক। আর যেখানে ইসলাম থাকে না, শাসকেরা ঘুমায়, সারা রাত সাধারণ মানুষ জেগে থাকে। এটা কোন থানা? সকরিয়াতে গরু চোর চেয়ারম্যান হইয়ে কি হইয়ে না? জোরে হান আওয়াজে। কিশোর গরু চোর। এমপি ছিল কিশোর, মাছ চোর। কিশোর মাছ চোর, হ্যাঁ ডাকাত, বিশ্ববিখ্যাত ডাকাত। আর চেয়ারম্যানে কইয়ে বিশ্ববিখ্যাত ডাকাত, বিশ্ব কুখ্যাত। হ্যাঁ হুজুরে বলছে ঠিক, বিশ্ব কুখ্যাত। আল্লাহর শব্দ চয়ন কি সুন্দর। অবশ্যের হুম্বে আযাবিন আলীম, এইগুলোতে আযাবের সুসংবাদ দাও। আযাবের কি সুসংবাদ হয়? আল্লাহ তিরস্কার করেন তাদেরকে, ঠিক না? ঠিক। সেজন্য আল্লাহ আল্লাহর হুকুম মানব তো। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। আমরা বললাম আর কি আছে? আল্লাহ বললেন তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক। কেউ যদি আল্লাহকে ভয় করে, ওর জন্য 1000 রিজিকের রাস্তা খুলে দেন কে? তার জন্য যথেষ্ট হয়ে যান কে? আলাইসাল্লাহু কাফান আবদা, আমাদের জন্য যথেষ্ট কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল।
কালেকশন করবে নাকি? তোমরা দাঁড়ায় রয়েছো কেন? কত কত টিয়া লাগবে? হ কি হইতাম? হ কার পয়সা বেশি চাই? বেশি পয়সা আলাদা সামনে আইও। কত লাগবে? হ না আচ্ছা 50,000 টাকা হনে দিবেন থাম। আর নইলে ওই সাতকেন্দ্রের এমপি বা কি নাম বাগি গিয়ে গই খাদাবি খাদাবি। আমি সাতকানিয়াতে নিষিদ্ধ। এখন তুই কোথায়? কোথায় তুই বেয়াদব? একজন আল্লাহর ওলির সাথে তুই বেয়াদবি করেছিস। মোমিনুল হক চৌধুরী ছিল জিন্দা ওলি, তাকে তুই কষ্ট দিয়েছিস। চিনেন তো মোমিনুল হক চৌধুরীকে? চিনেন না? এখন শাহজাহান চৌধুরীকে চিনেন তো? আহারে কি সিংহ পুরুষ! 1 বছর আগে বিচারককে গিয়ে বলছে, বিচারক সাহেব কিয়ামতের ময়দানে তুমি থাকবা আসামির কাঠগড়ায়, আমি থাকবো বাদী হিসাবে। সেই দিন আল্লাহর আদালতে বলবো, বিনা বিচারে তুমি আমাকে 5 বছর জেল কাটিয়েছ। বলছি কি বলে নাই? এখন সেই বিচারক কোথায়? এর মধ্যে শুনেছি একজন এসপি ওনার পা ধরে পড়ে আছেন, কারণ ওনাকে ধরার জন্য ওনার ড্রাইভারকে নিয়ে পিটিয়েছে ওই এসপি। সময় ঘুরতে দেরি হয় না। একজনের ক্ষমতা সারা পৃথিবীতে চলে, তিনি কে? ভয় করব কাকে? আল্লাহকে। সব কিছু দেখেন কে? দেখি একজন ভাই উঠেন, দেখি 50,000 টাকা। আমি তো পয়সালা চিনি না। আরে বাজি বাড়াও না, হয়ে যায় 50,000 টিয়া, তুই 10,000। 10,000 না? আচ্ছা হ্যাঁ, খোকন ভাই আমার ভাই, তোমার ভাই, আমার মিজান ভাই ও খোকন ভাই, ইবাও খোকন ভাই। এই কমরউদ্দিন, এই কমর মজবুত করে এই হয়। সৌদি প্রবাসী না? আপনারা দিবেন। এত সুন্দর প্যান্ডেল দেখেন, কি নান্দনিক আমার ছেলেরা করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ কই কমর ভাই 10,000। ওই কমর ভাই কি 5,000 বাজে নমাইত্য আর প্রিন্সিপাল তত হাজার মামলা যেন আল্লাহ তার উপরে দিয়ে দেয়। তবে আর আসতে পারবা না। কালকেই বিএনপির একজন নেতা, এখন সাভারের প্যানেল মেয়র, সে বলছে, আমার মাহফিলে ছিল, বলছে স্যার আল্লামা সাইদি সাহেবের সাথে আমি পাশের রুমে ছিলাম, লুৎফুজ্জামান বাবর আমাদেরকে খাওয়ার জন্য দাওয়াত দিলেন, দেখলাম আল্লামা সাইদি সাহেব নামাজ পড়ে কাঁদছেন। জোহরের পরে তিনি আসলেন। সে বলছে এত সুন্দর চেহারা, এত সুন্দর পায়ের নখ আমি কোনো মানুষের দেখিনি। তিনি এসে বলছেন, এই শোনো মেয়র, ওর বাপের লাশ বাংলাদেশে পাওয়া গেছে, এর লাশ বাংলাদেশে আসতে পারবে না। কি কষ্ট আলেমদেরকে দিয়েছে, ঠিক না বেঠি? কথা বলেন না কেন? মামুনের মতো কি শক্তি সামর্থ্যবান লোক, পিটায়া তার দাঁড়াইতে পর্যন্ত দেয়নি। হামজার মতো চিকন আলী ধৈর্য নিয়ে এমন ঠাসানি দিছে, এখন স্টেজে ঘুমায়া পড়েছে। কোন রক্ত বৃথা যায় না, ঠিক না ঠিক? এই মানুষটাকে জেলখানায় পচিয়েছে। তবে মনে রাখবা, যারা মিথ্যা মামলা দিয়েছ, পুলিশেরা যারা লিখেছ, তোমাদের দুনিয়াও শেষ, আখেরাতও। যাদের নামে মিথ্যা মামলা দিয়েছ ওদের সব গুনাহ মাফ করে দিবেন কে? তোমাদের সব সওয়াব ওদের আমলনামায় দিয়ে দিবেন কে?